যেহেতু তেল কম, আমরা বাঙালি মানুষ, আমরা সময় মনে করি যে আমরা যে তেল পাবো না, এই জন্য তেল রিজার্ভ করি। আমরা যদি মনে করতাম যে যে জিনিসটার অভাব, সে জিনিসটা যদি অল্প অল্প করে নিতাম এবং সেইভাবে যদি একটু চলাচলটা কম করতাম রাস্তাঘাটে, তাহলে ভালো হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে অধিকাংশ মোটরসাইকেল বারবার ঘুরিয়ে ফিরে একবার তেল নিচ্ছে, এ কারণে তেলের সংকট কিছু হচ্ছে। তারপরে আপনার যারা দূর দূরান্ত থেকে তারা এগুলো তেল পাচ্ছে না, মানুষের ভীতি একটা কাজ করছে যে আমি হয়তো আগামীকাল তেল পাবো কি পাবো না। এই কারণে মানুষ বিভিন্নভাবে তেলগুলো নিয়ে যাচ্ছে, আবার হয়তো বাড়ির ভিতরে কিছু রিজার্ভ করছে, বোতলে রেখে দিচ্ছে, এভাবে করছে। তো আমরা এই ব্যাপারে তাদেরকে বলছি, কিন্তু এটা তো মানুষকে বোঝানো সম্ভব হয় না। বিধায় আমরা এখানে পাম্পে এসে আমাদের যেটা আমরা যতটুকু মনে করি যে আমাদের করণীয়, সেটা হচ্ছে যে তেল যেটুকু আসুক, সাথে সাথে যখনই আসবে সাথে সাথে তারা জনগণের মধ্যে দেবে, যতক্ষণ তেল থাকবে দেবে, তারপরে তেল টোটাল বন্ধ হয়ে যাবে। জনগণের এত কষ্ট দেওয়া যাবে না। আজকে যে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হয়েছে, এগুলো আপনাদের কারণ হয়েছে। আপনার তেলটা যদি আরো 3 ঘন্টা আগে থেকে দিতেন, 4 ঘন্টা, তাহলে তো অনেক ফাঁকা হয়ে যেত। সামনের দিনকে আপনি বিশেষ করে কিছু লোক দেবেন, 5-7টা, যারা আপনি ঘোষণা করে দিবেন যে আজকাল 12টা তেল লাগবে, আমরা লোক দেবো, আমাদের লোক থাকবে সুশৃঙ্খলার জন্য। হ্যাঁ, ওরা দায়িত্ব আমাদের লোকজন, স্থানীয় লোকজন থাকবে। আর একজন তেল নিয়ে ভর্তি ট্যাঙ্ক ভর্তি না, জনগণের ভোগান্তি কিছুটা কমানোর জন্য আমরা চেষ্টা করতে পারি। এই কারণে আমরা বলছি এদেরকে যে গাড়ি যখন আসবে তখন থেকে তেল দিয়ে আরম্ভ করে রাত 12টায় গাড়ি আসার দরকার নেই। আজকে সকালে দেখা গেছে তারা সারা বিশ্বের পরিস্থিতি আমরা আপনাদের কষ্টটা, এই যে গরমের ভেতর কষ্ট ক্ষণীয় মাত্রায় সারা বিশ্বব্যাপী যেহেতু একটা সমস্যা চলছে, আর আমাদেরও চেষ্টা করতে হবে আমরা তেল একবার বা দুবার এরকম না নিয়ে স্টক করে। আমি এখানে এসেছি ভোর 5টার দিকে, অনেক আগে আসছি। আসার পরে দেখা যাচ্ছে আমরা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যাবত দাঁড়িয়ে থাকার পর দেখা যাচ্ছে আমাদের লাইনটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যখন পাম্পের কাছাকাছি আসছি তখন শুনছি তেল আর নেই। এই যে একটা ভোগান্তি, একটা মানুষের দৈনিক হাজিরা তো 500 টাকা। এখানে আমরা 500 টাকা তেল নিতে এসেছি, আসার পরে 500 টাকা হাজিরা কামাই দিয়ে দাঁড়িয়ে আছি 7 ঘন্টা 8 ঘন্টা যাবত। আসার পরে দেখছি যে আবার আমরা পাম্পে তেল হয়রানি শিকার হচ্ছি বা তেল পাচ্ছি।